যেসব বেড়া মানুষরা বউদেরকে খালি বলে, বেডি মানুষেরা খালি বলে সারাদিন বাসায় থেকে বেডি মানুষের নাকি কোনো কাম নাই, খালি একবেলা রান্ধে আর খায়া সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপে, তাদের জন্য বলতেছি ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে বেডি মানুষ কি করে জানেন? সবার আগে আপনার লেগে নাস্তা বানায়। আর জাগো জামাই প্রবাসে থাকে, তারা অবশ্যই একটু সুখেই থাকে, সকালবেলা নাস্তা বানানোর কোনো ঝামেলা নাই। আমি মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠে উঠাই এক বক্স পেঁয়াজ কাটছি আগে, কারণ সারা সপ্তাহ পেঁয়াজ কাটতেও পারবো না, কানতেও পারবো না, একদিন বেশি করে কান্দি সেটাই ভালো। এক বক্স পেঁয়াজ কাটটা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ভাত রান্না করে তারপর ছেলেটা ঘুমের থেকে উঠাইছি, তারে ঘুমের থেকে উঠাইতে লাগছে 20 মিনিট। আদর্শ কইরা সোনা ময়না কইয়া কইয়া তারপর ঘুমের থেকে উঠাইতে হইছে। তারে ঘুমের থেকে উঠাইয়া তারপর মনে করেন যে তারে রেডি কইরা নিজে রেডি হইয়া তারে নাস্তা খাওয়াইয়া তারপর ঠেলতে ঠেলতে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে গেছি স্কুলে। স্কুল ছুটির পর স্কুল থেকে বাসায় আইসা কাপড়ও চেঞ্জ করি না, আসছি তাড়াতাড়ি রান্না করতে। সকালবেলা ভাগ্যিস পেঁয়াজগুলি কেটে রেখে গেছিলাম, আইসা এই যে মশলা টসলা কষাই যে মহামান্য ইলিশ মাছগুলারে দিয়ে দিলাম। মহামান্য বলতেছে এই কারণে, কারণ তিনাদের অনেক দাম, বাজারে গেলে তারা হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে, এই জন্য এখন ইলিশ মাছের আগে আমি পদবি লাগাইছি মহামান্য ইলিশ মাছ। কি যুক্তিটা ঠিক আছে না? সুন্দর মতো রান্নাবাড়ি কইরা আবার ছেলেরে গোসল করাইয়া খাওয়াইয়া ঘুম পাড়াইতে পাড়াইতে মনে করেন যে বাইজে যাবো 2টা 3টা, নিজের কথা তো বাদই দিলাম। তারপরও বেড়া মানুষ কইব বেডিটা সারাদিন ঘরে কিছু করে না, ঘরের কোনো কাজ নাই। তারা মনে করেন যে মনে করে বাসায় আসলে অটোমেটিক বাসা ঝকঝকা চকচকা থাকে, জামা কাপড় ঝকঝকা চকচকা থাকে, বউরা মোবাইল টিপা টিপে সব কিছু করে লাই। তো যাই হোক, এই যে আমার ইলিশ মাছ রান্না শেষ, অনেক বক বক করছি, দুঃখিত আপনারা আজকে আমার বক বকারে শুনে আবার বিরক্ত হইেন না, এগুলো হলো বাস্তব কাহিনী। তো যাই হোক, আজকে ইলিশ মাছ দিয়ে পেটটা ভরে কটা ভাত খাবো, আমার ছেলের ভীষণ পছন্দ, তার জন্যই রান্না করা। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার বক বকানে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু জানান। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।